নীতি সহায়তা শুধু শুকনো কথা দিয়ে তো কাজ হবে না, নীতি সহায়তার সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তাটাও দিতে হবে। এই বছর যেটা হলো যে আলু নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, দেখেন আমাদের কৃষকরা যারা উৎপাদন করছে তারা আসলে উৎপাদনের খরচটুকু ঘরে নিয়ে যেতে পারছে না। তো এখানে কিন্তু সরকারের দায়িত্ব আছে। সরকার কিন্তু এখানে একটা জিনিস হলো যে দাম একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেয়া, এক নম্বর, যে এই যৌক্তিক মূল্যের নিচে যেন আলুর তার মানে দামটা একটা না পড়ে। স্ট্যান্ডার্ড প্রাইস থাকবে, এই প্রাইসের উপরেও যাবে না, নিচেও যাবে না, এর নিচে যেন না যায়। কিন্তু ওই সময় তো দেখা যায় বাজারে যদি আপনি দেখেন প্রাইস একটা অনেক সময় অনেক পণ্যেরই প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু সেল হয় কিন্তু বেশি দামে। এটা কিন্তু প্রায় এটা হয় কোনো সময় একটা দুটো জিনিস, একটা হলো যে যখন দামটা যখন খুব কমে যায় তখন সর্বনিম্ন দামটা বেঁধে দেয়া, আবার দাম যখন উঠতে থাকে তখন সর্বোচ্চ দাম বেঁধে দেয়া। যে এটা এমন না যে এটাকেই বাজার গ্রহণ করবে বা এটাই হবে, সেটা না, কিন্তু মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস থাকবে যে এটার একটা যথোপযুক্ত দামটা হলো এই, তাহলে এর কত 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 ডেভিয়েশনটা হয় তারা বুঝতে পারে। কাজে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের কথা হলো যে আপনি এই দামটা কার্যকর করার জন্য যখন আলুর দাম নিচে নেমে যায়, যেটা এই বছর হলো, তখন সরকারের উচিত ছিল অন্তত 10% অফ টোটাল প্রোডাকশন এটা সরকার প্রকিউরমেন্ট করা। যদি সরকার তখন প্রকিউরমেন্ট করতো নির্ধারিত দামে, যেটা সবশেষে 22 টাকা নির্ধারণ করে দিল, সেখানে যদি তারা বললো যে 50,000 টন কিনবে, সেটাও তারা কিনলো না। তো 50,000 টন তো কিছুই না, যেখানে আমার টোটাল প্রোডাকশন 1,30,00,000 টন। তো সেখানে অন্তত 13 লাখ টন এটা সংগ্রহ করা উচিত ছিল, করলে যে দামটা স্বাভাবিকভাবে একটু বাড়তো এবং আমাদের কৃষক যারা আছে তারা লাভবান হতো। এবং যখন দামটা বেড়ে যায় বাজারে, যখন দামটা বেড়ে যায় তখন সরকার সেটা বাজারে ছাড়বে। কিন্তু এই বিষয়টি সরকার খুব একটা গুরুত্ব দেন নাই। তো এটা করা উচিত। একটা হলো যে দামটা বেঁধে দেয়া, আবার যখন বেড়ে যায় তখন সর্বোচ্চ দাম বেড়ে দিলে, সেটা যেমন ডিমের দাম যখন খুব বেড়ে যায় তখন দেখা গেল যে সরকার একটা 12 টাকা বা 10-11 টাকা সরকার একটা বেড়ে দেবে, কিন্তু সেটা তো বাজার মানছে না। বাজারে সেটা দাম বেড়ে যাচ্ছে 16 টাকা, 15 টাকা, 16 টাকা হয়ে যাচ্ছে। তা এখানে যদি সরকারের কাছে কিছু ডিম থাকে আর বাজারের মধ্যে যদি সেটা স্বাভাবিকভাবে ছড়িয়ে দেয়, ওপেন মার্কেট সেল দেয়, স্বাভাবিকভাবে দামটা কমে আসবে নির্ধারিত। কাজে এই মেকানিজমটা আমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে।